কিভাবে ইয়ে করছে, লড়ভরা কথা করছে, মানে ওসি গলা ঠান্ডা করে ফেল দিছে। আমি এরকম কে, আরে আমার বাড়ি ঘর এরকম কে, কি জন্য সেটা আমার হাতে ছিলাম না, আমরা থাকলে তো আমাকে মেরে হামলা দিছে একবারে, সবাই আসে গোডাউনে ঢুকছে, গোডাউন ভাঙতে ভাঙতে এই দরজা খোলা পেয়েছে, এই দিক দিয়ে ঢুকে আমাদের ঘর বাড়ি সব কিছু নিয়ে চলে গেছে। আমরা ওই দিকে ছিলাম, চিকরা চিঠি শুনে আমরা ভিতরে এসে দেখে আমাদের এইরকম অবস্থা করছে। এই দিক দিয়ে বের হয়ে পুলিশ সব নিয়ে চলে গেছে, ওদেরকে টাকা পয়সা যা পেয়েছে নিয়ে পুলিশ নিয়ে চলে গেছে। পুলিশকে আমরা বলছি যে আপনারা থাকা অবস্থায় আমাদের এই অবস্থা কি জন্য করলো? ওরা বলছে আমাদের এই জাত কোনো করণীয় নেই, আমরা কিচ্ছু করতে পারবো না। কত টাকা ছিল? টাকা ছিল 10 লাখ, আর আমার কিছু গহনা ছিল। গহনাও নিয়ে গেছে? হ্যাঁ, সব নিয়ে গেছে। আপনার নাম কি? আমার নাম আতিয়া সুলতানা। আপনার হাজবেন্ডের নাম? আলামিন। শালু মিশনে কাজ করে, যেটাই কাজ লাগে আমাকে একটু ফোন দিলে আমি আসি, বুঝছেন। আমি তো অবস্থায় কাজ করছিলাম, কাজ করতেছিলাম, যে এই মেশিন দাঁড়িয়ে পাশে কাজ দাঁড়িয়েছিলাম। আমি তো অবস্থায় আমরা বাইরে কি তোর লোক আসতে, এটা আমরা দেখে নেব, বুঝছেন। তো এই কাজ করতে করতে সেকেন্ডের ভিতরে গোডাউনের ভিতরে যায় লোকজন ভরে যায়, ভাঙচুর একটা শুরু হয়ে গেছে, বুঝছেন। আমরা এমতো অবস্থায় তাকে কোনো বাধা দিতে পারিনি, আর বাধা দিতে গেলে তারা মারতে আসতেছিল। কোনো ভিডিও টিডিও এই ধরনের কিছু করা যায়নি, বুঝছেন। আজাদ ভাইয়ের দোকানে। আপনি কি দায়িত্ব আছেন এখানে? আমি এখানে শালু মেশিন ঠিক করতে আসছিলাম, ভাইয়ের যেটা একটু রিপেয়ারিংয়ে কাজ লাগে আমার ফোন দেয়, আমি আসি, বুঝছেন। আসি, এখানে বহু লোকের সমাগম, কোনো লোককে অত অপরিচিত লোক আমরা কাউকে চিনেও না। এখানে ঘরের ভিতরে বাইরে, ঘরের ভিতরে ঢুকে যাই জিনিস ভাঙে ছিটে মেলে এলোমেলে যাই যেটা পাইছে নিজ ইচ্ছা স্বাধীন লেছিল গেছে। ওরা অনেক লোক আসছিল এবং ধানও আসছিল। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রশিদ। খালি বলতো যে এখানে তোমরা ভাঙচুর করো না, আইনের আশ্রয় আছে, আমরা দেখব, কিন্তু পুলিশেরা কিছুই বলেনি সে জায়গা। আমার ভাইয়েরা যদি অপরাধী হয়েই থাকে যে তার বিচার হবে, আর না যদি হয় তা তার বিচারে হবে, কিন্তু তোমরা মারধরগুলা করো না। এখন ঘটনাস্থলে আমি এরকম এটা বুঝাই যে আমার ভাইয়েরা এখন লিপ্দোষী, থানার ওসি শুদ্ধ আসে এই জায়গা ঘটনাস্থলে আসিছে, আসে দেখিছে, গ্রামবাসী শুনছে, এলাকাবাসী শুনছে, আমার ভাইয়াকে কোনো একটা রিপোর্ট বার করতে পারেনি। বাড়িঘর ভাঙচুর, খাট তারপরে ভাঙছে, তারপরে হলো ড্রেসিং মেশিন। আমার ভাইয়েরা অবশ্য ব্যবসা বাণিজ্য করে, তার এরা ওই দলেরাই ভাঙিছে। এই যে রাজুরা 1 নাম্বার আছে রাজু, এই রাজুর সাথে যতগুলা পার্টি আছে ওরা একবারে আসে অ্যাটাক করছে গ্রামের মানুষের, এতগুলা মানুষের তো ইয়া করে দুন্ড। আমার ভাই এখন কিছুদিন আগে কইছে যে হলো আমাকে কিছু টাকা দাও, তো কইছে যে আমাকে ব্যবসা বাণিজ্য না খারাপ হচ্ছে, তোমরা এই সময় না ইয়া করো না, অল্প কিছু দিবাস আছে তারা লাইনি তো। এই সুবাদে ওরা খালি কয় যে পাতা ঢিপ আছে, তোকে ঢিপ এটা কর্ম তোর রাস্তাঘাটে ধর্ম, তোর জব কর্ম, দিনের মধ্যে তোর জব কর্ম, তোর এইভাবে এই যে আলছি আজকে দেখে তোর আরো কি করতে পারি।